আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল, দেশে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের প্রচার অব্যাহত, সপ্তম পর্যায়ে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শোক প্রকাশ এবং 19 মের প্রাক্কালে আজ বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে 19-এর মহাপথ চলা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের প্রচার অভিযানের আর মাত্র একদিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি ব্যাপক প্রচার অব্যাহত রেখেছে। পঞ্চম পর্যায়ে আগামী 20 মে 49টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। ষষ্ঠ পর্যায়ে আগামী 25 মে এবং সপ্তম পর্যায়ে আগামী 1 জুন 57টি করে আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রমাগত দ্বিতীয় দিন উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছেন। শ্রী মোদী আজ বারাবাঙ্কি, ফতেহপুর ও হামিরপুরে 3টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশ ও ওড়িশায় নির্বাচনী প্রচার চালান। শ্রী শাহ ঝাড়খণ্ডের রাঁচিতে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলরামপুর, বারাবাঙ্কি, লখনৌ ও অযোধ্যায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ওড়িশার বালাঙ্গীরে নির্বাচনী প্রচার চালান। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে রায়বেরেলি ও আমেথিতে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ মুম্বাইয়ে INDI মিত্রজোটের এক জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এই পর্যায়ে 7টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট 57টি আসনের জন্য 1 জুন ভোট গ্রহণ করা হবে। সপ্তম তথা শেষ পর্যায়ে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, পশ্চিমবাংলার 9টি, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 4 জুন সবকটি পর্যায়ে নির্বাচনের ভোট গণনা করা হবে। আসামের বিভিন্ন প্রান্তে আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে। উচ্চ রক্তচাপ প্রতিরোধ, নিয়ন্ত্রণ তথা এ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার প্রয়াস চালানো হয়। হাইলাকান্দি জেলায় আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব রক্তচাপ দিবস পালন করা হয়েছে। হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ SK রায় সিভিল হাসপাতালে উচ্চ রক্তচাপ থেকে রক্ষা এবং খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল হাসপাতালের অধ্যক্ষ ড দেবব্রত দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় ড MH খান্দকার, ড খারুন রশিদ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের 322 জন হজ যাত্রীর দল গতকাল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে সৌদি আরবের জেড্ডা অভিমুখে রওনা হয়েছে। এই হজযাত্রীদের দলে হাইলাকান্দির 45 জন হজযাত্রী রয়েছেন। উল্লেখ্য, আসাম তথা উত্তর পূর্বাঞ্চল থেকে এবছর 3708 জন হজযাত্রা করবেন। এর মধ্যে 658 জন আসামের। আগামী 25 মে পর্যন্ত যাত্রীরা পর্যায়ক্রমে হজযাত্রার জন্য রওনা হবেন। অসম গণ পরিষদের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, রাজ্যের শিক্ষা ও রাজস্ব বিভাগের প্রাক্তন মন্ত্রী, রঙ্গিয়ার 3বারের বিধায়ক থানেশ্বর বড়োর শেষকৃত্য আজ রাজ্য মর্যাদায় রঙ্গিয়ার শান্তিধামে সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 86। গত 13 মে রঙ্গিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা থানেশ্বর বড়োর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ড শর্মা বলেন যে থানেশ্বর বড়ো রাজ্যের শিক্ষাখণ্ডের উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়াস গ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন যে প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু আসামের সমাজ জীবন তথা রাজনৈতিক ক্ষেত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী থানেশ্বর বড়োর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে থানেশ্বর বড়োর মৃত্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, অগপ সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা, শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং দল সংগঠনও শোক প্রকাশ করেছেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে আজ 19শে মের প্রাক্কালে 19-এর মহাপথ চলা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে আজ রাঙ্গেরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত 19-এর পথ চলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে 1961-র ভাষা আন্দোলনের 63তম বার্ষিকী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে আয়োজিত 19-এর আবাহনের প্রথম পর্বে আজ বেলা 2:30টা থেকে বঙ্গভবন প্রাঙ্গণ সহ সামনের রাস্তায় 19-এর আলপনা ও মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দ্বিতীয় পর্বে আগামীকাল বিকেল 5:30টায় বরাক উপত্যকার বহমান ভাষা আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে। 19-এর আবাহনের এবছরের সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন সন্তোষ মজুমদার হাইলাকান্দি, চিত্রা দত্ত শিলচর, মালতী নন্দী বরখলা, অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য শিলচর, নবেন্দু শেখরনাথ কাটিগড়া এবং দিলীপ কান্তি লস্কর করিমগঞ্জ। একই সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। এতে আলোচক হিসেবে থাকছেন নাট্যকার, চিত্র নির্মাতা, লেখক ও সংস্কৃতি কর্মী সুব্রত খান জিলাল এবং বাংলাদেশের টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান। ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ছায়ানীরের নির্বাহী পরিচালক লুৎফুর রহমান। এছাড়া 19শে মে ভাষা শহীদ দিবসের সকালে শিলচর রেল স্টেশন, শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে এদিন দুপুর 2টো থেকে গান্ধীবাগে শহীদ মিনার সংলগ্ন মুক্ত মঞ্চে 19-এর কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা প্রদর্শনী এবং কথামালা ব্যবস্থাপনায় থাকবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি। সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলিতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পয়লাপুল থেকে শ্রীবর রেলওয়ে ট্রান্সমিশন লাইনে আগামী 20শে মে থেকে আগামী 27শে মে পর্যন্ত চার্জ করা হবে। এর পরিপ্রেক্ষিতে 132 কেভি লাইন যাওয়া লাবক, পয়লাপুল, কুঞ্জবস্তি, লালংকিতা, লাবকপাড় প্রথম খণ্ড এলাকার জনসাধারণকে বৈদ্যুতিক টাওয়ারে ওঠা বা বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি না যাওয়ার অনুরোধ করা হয়েছে। কোনো ব্যক্তির অসতর্কতার কারণে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে সীমান্ত রেলের রঙ্গিয়া ডিভিশনের বরপেটা রোড ও পাঠশালা সেকশনে ডাবল লাইন চালু করার জন্য বরপেটা রোড, সরুপেটা ও পাঠশালা স্টেশনে প্রি নন ইন্টারলিঙ্কিং লকিং ও নন ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেনের পরিষেবা বাতিল, পথ পরিবর্তন করা হয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে আগামী 19শে মে থেকে 4 জুন পর্যন্ত গুয়াহাটি ধুবড়ী, গুয়াহাটি আলিপুরদুয়ার, লামডিং আলিপুরদুয়ার, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। এছাড়া আগামী 20শে মে থেকে 2রা জুন পর্যন্ত কামাখ্যা দিল্লি, ডিব্রুগড় হাওড়া ট্রেনের সময় পরিবর্তন এবং কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস, হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এবং শিলচর সেকেন্দ্রাবাদ ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে চুরাইবাড়ি থেকে 1600 বোতল নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে। চুরাইবাড়ি পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব মিলি জানিয়েছেন যে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জয়ন্ত দেব নামার এক ব্যক্তিকে আটক করেছে। শ্রী মিলি আরও জানান যে বাজেয়াপ্ত করা নেশাজাতীয় কফ সিরাপের বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা হবে। করিমগঞ্জ এরারিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও IQAC সেল ও রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আলো দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষা ড জয়শ্রী চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট ড ইফতাক হোসেন স্মার্টফোন ভিত্তিক অপটিক্যাল কোহেরেন্সের টোমোগ্রাফি, ইন্টারফোরমেট্রিক এবং ক্যালোরিমেট্রিক ডিভাইস এবং ভবিষ্যতে এদের ব্যবহার নিয়ে আলোচনা করেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। দেশে লোকসভা নির্বাচনের 5ম পর্যায়ের প্রচার অব্যাহত। 7ম পর্যায় নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শোক প্রকাশ এবং 19শে মের প্রাক্কালে আজ বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠনের অংশগ্রহণে 19-এর মহাপথ চলা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35